ময়নাগুড়ি নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজার কমিটির প্যান্ডেলের থিম উৎসর্গ। ময়নাগুড়ি নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার প্যান্ডেলে ফুটিয়ে তুলেছেন ৮০ থেকে ১০০ বছরের পুরনো গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে এবং গ্রাম বাংলায় কেমন দুর্গাপুজো হতো তারই নিদর্শন তুলে ধরা হয়েছে। নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের প্যান্ডেলের থিম উৎসর্গ। ৮০ থেকে ১০০ বছরের পুরনো গ্রাম বাংলার মানুষ কীভাবে চলতো, তাদের পরিবেশ কেমন ছিল এবং গ্রাম বাংলার পূজার প্যান্ডেল কীরকম হতো, গ্রাম বাংলার জনজীবন কেমন ছিল, মানুষকে কী ব্যবহার করতেন, বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে। খড়ের ঘর, গ্রাম বাংলার চাষাবাদ, গরুর গাড়ি, মহিষের গাড়ি, নাঙল দিয়ে জমি চাষ করা, আগেকার যুগের মানুষ কীভাবে জীবনযাপন করত এবং খড়িবা গাছের ডাল দিয়ে, খড় জাবড়া জঙ্গল দিয়ে ভাত রান্না করত, পরিবেশ রক্ষার্থে বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে পুজোর প্যান্ডেলে। বর্তমান প্রজন্মে ছোট ছোট বাচ্চারা যাতে বুঝতে পারে এবং জানতে পারে আগেকার যুগের পরিবেশ কেমন ছিল, তারই চিত্র তুলে ধরা হয়েছে নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলের মাধ্যমে। এক কথায় বলা যায়, দুর্গাপূজার প্যান্ডেলে ৮০ থেকে ১০০ বছরের পুরনো স্মৃতিকে তুলে ধরা হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে জানান, নতুন বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি দর্শনার্থীদের নজর করবে এমনটাই আশা করছে। প্যান্ডেলের থিম হচ্ছে উৎসর্গ, পুরনো যুগের স্মৃতিকে ফিরিয়ে আনা। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। এখানটাতে আমাদের যে আজ থেকে পুরনো আমার দিদা, ঠাকুমা, ঠাকুরদা এরা যে এই টাইপের ছোটোবেলাটা দেখে আসছে, ছেলেবেলায় যেভাবে চলতো, যে স্টাইলের পুজো হতো তখন, সেই সময়কার যে মানুষের লাইফ স্টাইল ছিল, যে উনুনে রান্না করা, খড়কুটোর ঘর, তারপরে গাছের উপর বেস করে রাখা, যে গাছ প্রত্যেকটা বাড়িতে গাছ রাখা, তারপরে গরুর গোবরের ঘুটে দিয়ে রান্না করা, তা দিয়ে পরিবেশও রক্ষা হতো, আবার তার সঙ্গে সঙ্গে রান্নার কাজও হয়ে যেত। এই সমস্ত কিছুর উপর বেস করে সেই লাঙল, ট্রাক্টরের বদলে লাঙল, এই সব কিছুর একটা বেস করে এই আমাদের এই থিমটা তৈরি করা, যেটা হয়তো এখনকার যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা বা যারা আছে তারা লক্ষ্য করেনি এইসব জিনিস কী করে হয় টাউনে। তাদের শিক্ষণীয় ব্যাপারও আছে, আর তাদের সামনে এটা তুলে ধরা যে না, একসময় এইভাবে মানুষ চলতো, এত আধুনিকতা ছাড়াও। আর আমরা এর মাধ্যমে পুরনো ইতিহাসকে আমরা উৎসর্গ করছি মানুষের কাছে, যাতে তারা জানতে পারে। আমার নাম সৌমেন শাহ, আমি পুজো কমিটির সেক্রেটারির দায়িত্বে আছি।